ঐতিহ্যবাহী এই এলাসিন দেলদুয়ার থানার অন্তর্গত অত্যন্ত পুরাতন এই বাজার। এই এলাসিন বাজার 1947 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই বাজার দীর্ঘদিন যাবৎ যে অবস্থায় আছে সেই অবস্থার প্রতিবেদন আমি দিতে চাচ্ছি। বিগত সময় বিভিন্ন স্থানীয় সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা এই বাজারের কোনো উন্নয়ন এই দীর্ঘদিন যাবৎ হয় নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন বাজার হিসাবে এই বাজারে যে উন্নয়ন করা দরকার ছিল সেই বাজারটা এখনো উন্নয়ন হয় নাই। দীর্ঘদিন যাবৎ যারা ব্যবসা করে আসছেন এই বাজারে এই দুই গলির যে অবস্থা তাতে এটা আসলে হবে। দীর্ঘ সময় এই বাজার অনেক উন্নত হবে এটাই স্বাভাবিক, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই বাজারের কোনো উন্নয়ন, এই দুই গলির কোনো উন্নয়ন হয় নাই। সেই সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এইরকম যদি বাজারের অবস্থা থাকে তাহলে কেমন করে ঐতিহ্যবাহী হয়? ঐতিহ্যবাহী বলতে যে বিষয়টা বোঝায় সেটা আসলে এখানে নেই। এখানে যে কোনো সময় এই বাজার দিয়ে দুই গলি দিয়ে মানুষ যাতায়াতের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে এবং একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এইভাবে যদি রাস্তার এই দুই গলি যদি অবস্থা থাকে, এই বাজারের বিগত দিনের স্থানীয় সরকার কোন উন্নয়নমূলক কাজ করে নাই তার এই পরিস্থিতি দেখেই কিন্তু বোঝা যায়। যা হোক, এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি। তারা দীর্ঘদিন যাবৎ কেউ 20 বছর, 30 বছর, 40 বছর ধরে ব্যবসা করছে, অথচ এই বাজারের যে পরিস্থিতি এটা আসলে দেখলে এই সারা বাংলাদেশের যে উন্নয়নের সব হয়েছে, কিন্তু এই বাজারে কোনো উন্নয়নের সব হয় নাই। এই চিত্র দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখানে যারা আছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কেমন আছেন? এই যে বাজার যে পরিস্থিতি, এই বাকি বাজার আপনাদের কষ্ট হয় না? এই যে এরকম কষ্ট হয়, এখানে গাড়িগুলো অনেক কষ্ট হয়, লোকজন যাতায়াত করতে অনেক কষ্ট হয়, মালগুনা বহন করে গাড়িগুলো উঠে নামে অনেক কষ্ট হয়, অনেক সময় ফেসে যায়, অনেক কষ্ট হয়, ভিড় জমে যায়, অনেক মুসিবত এবং কষ্ট এখানে। এই অবস্থা যদি আসলে বাজার থাকে, এটা কি এত প্রাচীন একটা বাজার, সেই বাজারের অবস্থা যদি এটাই থাকে তাহলে তো এই বাজারের যে সুনাম এবং ঐতিহ্য ছিল সেটা তো বিলীন হয়ে যাবে মনে করেন। এখানে তো আগের থেকে অনেক কাস্টমার কম হয়, যে বাজারে যে জৌলুস ছিল সেটা কিন্তু নাই। অবশ্য সারা দেশে যতগুলো বাজার আছে সেই বাজারের সাথে তুলনা করলে ঐতিহ্যবাহী এই প্রাচীন বাজারের যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। আপনারা যে ব্যবসা করছেন, এই ব্যবসা করেও বিভিন্ন সময় ইউপি সদস্য, চেয়ারম্যান টেবিল উদ্যোগ নিলেও আর কোনো উন্নয়ন আপনারা লক্ষ্য করেন নাই? না, এরকম কোনোভাবে আসতেছে না। আর আমাদের খুব কষ্ট হচ্ছে, এখানে বেচাকেনিটাও কম হয়ে যায়, কাস্টমাররা ঢুকতে চায় না, আসতে চায় না, আমাদের বেচাকেনি কম হয়ে যায়। এই জন্য এই দুর্ভোগ। এখন সরকার যে এর দিয়ে যদি একটু সহযোগিতা করে, এটা সুন্দর করে দেয়, আমরা আরাম পাই, পাবলিক এখানে আরাম পাবে, অনেক সুখ ভোগ করবে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য। এই বাজারের যাতে উন্নয়ন হয়, এখানকার বিশিষ্ট যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমি কথা বললাম। এই বাজারের উন্নয়ন প্রকল্পে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে এই বাজারের দুই গলি সংস্কারের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি এই সচিত্র প্রতিবেদন দেখাতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যা হোক, এই বাজারের যে দুইটা গলি, সেই দুইটা গলি এই দুইটা গলির যদি এই অবস্থা হয় তাহলে আসলেও এই বাজারের যে বৈশিষ্ট্য, এই বাজারের যে দুইটা গলি এত খারাপ এবং কাদা যুক্ত, এই কাদার জন্য বৃষ্টি আসলে মানুষ চলাফেরি করতে পারে না। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এখানে যারা আছে, যারা ব্যবসা করেন, এই ব্যবসা তারা আসলে এই বাজারের পরিস্থিতি অনুযায়ী করতে পারছেন না, কারণ বাজারের পরিবেশ ভালো না। এখানে মানুষ ভিতরে ঢুকতে চায় না। এই বাজারে যে ব্যবসা বাণিজ্য কার্য বিঘ্নিত হচ্ছে। সেই সাথে এখানে যারা এই বাজারে যারা পুরনো ব্যবসায়ী আছে তারাও কিন্তু হতাশা প্রকাশ করেছেন যে এই অবস্থা যদি থাকে মানুষ তো বাজারে আসছেই না এবং বেচাকেনাও কম হচ্ছে, এই অভিযোগও কিন্তু করলেন। যারা এই প্রতিবেদন দেখছেন দেশ এবং দেশের বাইরে, তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা আছেন, ইউপি চেয়ারম্যান যারা আছেন, এই বাজার দুইটা গলি যাতে সংস্কার হোক, অতি দ্রুত পদক্ষেপ নিক, এই ব্যাপারে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি।